হচ্ছে না, বউই সাজতেছি শুধু। একেই তো জামাই নাই, যাই হোক সিঙ্গেল মানুষ। আম্মু এবার বিয়ে করে দিবা। মাঝে মাঝে এটা মনে হয় কিনা যে বড় চেঞ্জ হলে ভালো হতো? বর আসলে দরকার নেই, বউ সাজাটাই আনা। বউ সাজতে ভাল লাগে, মানে রিয়েল লাইফ ছাড়া। ভিডিও কলে একটা ওয়াও বলে, এটা হচ্ছে আমার সারাদিনের এনার্জি। একজন মডেল হিসেবে বাংলাদেশে সার্ভাইভ করাটা কতটা টাফ? মডেল হিসেবে তো সবার মনে হয় তিক্ত অভিজ্ঞতা আছে। যেহেতু আমি ঢাকাইয়া, সবকিছু আগে থেকে অভ্যস্ত। ইন্ডাস্ট্রি ডার্ক সাইড আছে অনেক কিছুই। আপনি বউ সাজছেন, আপনার বর নাই, এটার অনুভূতিটা কেমন? মনে হয় না আমার 25-এর মধ্যে বিয়ে হবে। বর পাওয়াটা আজকাল খুবই কষ্টকর। মেয়েরা লম্বা ছেলে কেন পছন্দ করে? আমি এখন হাতও নড়াইতে পারি না, মাথাও নড়াইতে পারি না, শুধু আমার দুটো ঠোঁট নড়তেছে। স্বাগত জানাচ্ছি দেশ যে আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আছি ম্যাবআপ 2025 কম্পিটিশনে। এই কম্পিটিশনে বধূ সাজে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ র্যাম্প ওয়াক করেছেন এক ঝাঁক মডেল। সো কথা হবে তাদের সঙ্গে, আরও হবে ফান মাস্তি জম্পের আড্ডা। সেই সঙ্গে তাদেরকে যারা সাজিয়েছেন তাদের সঙ্গেও কথা বলে নেওয়া যাক। আমরা তো আমাদের প্রফেশনটা যেহেতু মডেলের, আমরা এত বেশি ব্রাইট সাজি, তো দেখা যায় যে আবেগের মানে এটা এখন আর আমাদের জন্য কাজ করে না। অনেক বেশি কষ্ট হয়, কারণ আপনারা দেখতে বোঝা যাচ্ছে যে এটা খুবই মানে লাইট ওয়েট, কিন্তু আসলে এরকম না। ড্রেসগুলো প্রচুর হেভি থাকে। আমরা বধূর সাজে সেজে থাকি, কিন্তু আমরা যেহেতু মডেলিং করি, আমাদের প্রায়ই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বধূর সাজে সাজতে হয়, তো খুবই ভালো লাগে আসলে। 2.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, কিন্তু 2.5 ঘন্টার মধ্যে মাত্র আমার 10 মিনিট লেট হয়েছে। বিয়ে হচ্ছে না, বউই সাজতেছি শুধু। আম্মু এবার বিয়ে করে দিবা। আর বউ সাজবো না, এবার রিয়েলটা সাজবো। বধূ সাজের অনুভূতি হচ্ছে যে একেই তো জামাই নাই, যাই হোক সিঙ্গেল মানুষ, তো এটার একটু কষ্ট হচ্ছে, কিন্তু বউ সাজার পর মানে এটা বলার মতো না অনুভূতিটা। এ পর্যন্ত কতজন নারীকে বউ সাজিয়েছেন আপনি? আনুমানিক কাউন্ট করে ওরকম বলা যাচ্ছে না, তারপরও 300-400 তো হবে। অনেক বেশি ভালো লাগছে এবং আমি অনেক বেশি এক্সাইটেড। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বউ সাজার। তো আপনি বধূ হওয়ার আগেই বউ সাজটা সেজেছেন, খারাপ লাগছে না ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে, খারাপ কেন লাগবে? বউ সাজার সবগুলো মেয়েরই ড্রিম, তো যতবার সাজা যায় ততবারই ভালো লাগে। আপনি বউ সেজেছেন, কিন্তু আপনার তো বর নাই, সেই জায়গা থেকে খারাপ লাগছে কিনা? না না না, বর আসলে দরকার নেই, বউ সাজাটাই আনা। এত ভারী ড্রেস পরেছেন আপনি, হাঁটাচলা করছেন কিভাবে? এটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে, এত বেশি ব্রাইডাল শুট করা হয়েছে যে এখন তাও একটু কষ্ট। কত কেজি হবে এটার ওয়েট? ওইটা বলতে পারছি না। আপনি ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। ভাইয়া যখন আপনাকে বারবার বধূ সাজে দেখেন তখন ওনার থেকে কোনো কমেন্ট আসে কিনা? আমার হাজবেন্ডকে হচ্ছে সবার আগে আমি একটা কল দিই, ও যখন ভিডিও কলে একটা ওয়াও বলে, এটা হচ্ছে আমার সারাদিনের এনার্জি। আপনার কেমন লাগে এই সাজতে? হ্যাঁ, ভালো লাগে, নিজেকে একটু ডিফারেন্ট, এক একবার এক এক লুকে দেখতে ভালোই লাগে। আপনি এক একটা সময় এক একটা ড্রেসে বধূ সাজছেন, ড্রেস চেঞ্জ হচ্ছে, কিন্তু বর তো একটাই। মাঝে মাঝে এটা মনে হয় কিনা যে বড় চেঞ্জ হলে ভালো হতো ড্রেসের না সঙ্গে? না না, এরকম কখনোই ফিল হয় না। আপনি প্রথমবার কাউকে বউ সাজালেন, আপনি এর আগে কতবার বউ সাজাচ্ছেন? এটা ফার্স্ট টাইম। আপনাদের দুজনেরই ফার্স্ট টাইম? সো হাউ ওয়াজ দ্যাট ফিলিংস? খুবই ভালো। বউ সাজতে কেমন লাগে? আমরা তো অ্যাকচুয়ালি এখানে অ্যাজ আ মডেল কাজ করছি, সুতরাং আলাদা করে ব্যাপারটা বউ সাজা আমি ঠিক বলবো না। আমি এখানে এসেছি, সুন্দর করে সেজেছি এবং নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি, সুতরাং সব কিছু মিলিয়ে আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে। মেকআপ আর্টিস্ট এই প্রফেশনটাই কেন বেছে নিলেন আপনি? কারণ আমি ছোটবেলা থেকে সাজতে পছন্দ করি, সাজাতে পছন্দ করি, এটার জন্য। একজন মডেল হিসেবে বাংলাদেশে সার্ভাইভ করাটা কতটা টাফ? এখানে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। আমি এমনিতে দুবাইতে আর থাইল্যান্ডে অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, আর এর মধ্যে বাংলাদেশি ব্রাইডের মধ্যে ফার্স্ট টাইম। এ পর্যন্ত কতজন নারীকে বউ সাজিয়েছেন? হিসাব ছাড়া। বউ সাজাতে গিয়ে কোনো তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ, অনেক। যেহেতু আমি ঢাকাইয়া, হেভি জিনিস ক্যারি করা ওয়ে অ্যান্ড সবকিছু আগে থেকে অভ্যস্ত। বউ সেজে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মেয়ের জীবনে এটা স্বপ্ন থাকে। আপনি বারবার বউ সাজছেন কিন্তু বর পাচ্ছেন না। না বর ওইটা সমস্যা নেই, ওটা আবার সময় মতো আবার ওটা ঠিকই হয়ে যাবে। বউ সাজাতে গিয়ে কখনো তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন কিনা? হয়েছি ভাইয়া, কিন্তু ওগুলো আসলে দিন শেষে কেটে যায়। যখন ওদের কমপ্লিট একটা লুক আমরা দেখি, সবাই যখন প্রশংসা করে, তখন আমাদের এই কষ্টগুলো ম্লান হয়ে যায়। আপনি বউ সাজছেন, আপনার বর নাই, এটার অনুভূতিটা কেমন? আসলে এটা অনুভূতি শূন্য বলা যায়। বর পাওয়াটা আজকাল খুবই কষ্টকর। সো বর হিসেবে কেমন মানুষ পছন্দ করবে?
বর হিসেবে পছন্দ করব একটু লম্বা, দেখতে একটু সুন্দর, একটু ধার্মিক। মেয়েরা লম্বা ছেলে কেন পছন্দ করে? মেয়েরা লম্বা ছেলে কেন পছন্দ করে বলতে পারবো না, বাট আমার লম্বা ছেলে পছন্দ। বউ সাজতে কেমন লাগছে? অনেক ভালো লাগে, বউ সাজতে ভালো লাগে, মানে রিয়েল লাইফ ছাড়া। এখনো সাজি নাই যদিও, রিয়েল লাইফ কেন নয়? কারণ রিয়েল লাইফে যে এত ভারী, এটা অবভিয়াসলি অনেক সুন্দর কাশিসের, বাট এটা ক্যারি করা আমার জন্য ইম্পসিবল। এটা আজকেই আমার 3-4 জন লাগছে ক্যারি করতে। যে আপনি এত বেশি বউ সেজে ফেলেছেন, এই কারণে হচ্ছে বিয়ের প্রতি ইন্টারেস্টটা অনেক সময় কমে যায়। বিয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে, এখনো আছে। আমি তো বিয়ে করতে চাই 25-এর মধ্যে, কিন্তু মনে হয় না আমার 25-এর মধ্যে বিয়ে হবে। অ্যান্ড এখন অলমোস্ট আমি 22-23-এ, তো না ইন্টারেস্ট চলে যায় নাই, কিন্তু বিয়েতে এরকম সাজার ইন্টারেস্ট চলে গেছে। কারণ অলরেডি এরকম এত সাজা হয়ে গেছে আমার বিয়েতে আমি খুব সুন্দর শাড়ি পরে খুব নর্মালি বসে, যেন আমি পা এদিক ওদিক নড়াতে পারি। আমি এখন হাতও নড়াইতে পারি না, মাথাও নড়াইতে পারি না, শুধু আমার 2টা ঠোঁট নড়তেছে। তো আমি মনে হয় না বিয়েতে এত ভারী কিছু পরবো। মডেল হিসেবে কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা আপনার? মডেল হিসেবে তো সবার মনে হয় তিক্ত অভিজ্ঞতা আছে। ইন্ডাস্ট্রির ডার্ক সাইড আছে অনেক কিছুই, তো আছে অনেক কিছু। এখন ক্যামেরাতে কি বলবো।